দারুণ দারুণ সুন্দর। সুবর্ণরেখা নদীর পাড়ে সুবর্ণরেখা নদী এই যে ঘাটশিলার এক অন্যতম পিকনিক স্পট। ধারাগিরি জলপ্রপাত এটাও একটি দর্শনীয় স্থান। নমস্কার বন্ধুরা। নমস্কার, আমি প্রদীপ সিংহ, আমার ওয়াইফ ডলি সিংহ এবং আমার কন্যা সুহাসিনী সিংহ দুদিনের ছুটি পেয়েছি, তাই ছুটে চললাম এক অজানার উদ্দেশ্যে। অবশ্যই আগেও গেছি, আমরা দুদিনের ঝটিকা সফরে আজকে যাচ্ছি ঘাটশিলা, ঝাড়খণ্ডের ঘাটশিলা। খুব দারুণ জায়গা। তো আজকে এখন বাজে সকাল 4:05। আমাদের 6:35 হাওড়া থেকে ট্রেন আছে, হাওড়া ইস্পাত এক্সপ্রেস। 6:35 ট্রেন ঘাটশিলা পৌঁছাবে সকাল 9:30-র মধ্যে, 9:30-এর মধ্যে। তো দুদিনের ছুটি পেয়েছি, তাই একটু ছুটি কাটাতে চললাম হাওয়া বদল করতে। আপনারা থাকুন আমাদের সাথে। ওখানে আমরা থাকবো জয়মা সন্তোষী গেস্ট হাউস, সুবর্ণরেখা নদীর ঠিক পাশেই অবস্থিত। নতুন হয়েছে, আগেও হয়েছে অবশ্য, আমরা যাইনি, তাই আজকে আমরা ওখানে যাচ্ছি নতুন। তো আপনারা চলুন আমাদের সাথে যেভাবে আছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো, আমাদের ভুল ত্রুটিগুলো শোধরাতে পারবো বা আরও নতুনভাবে আমরা আপনাদের কাছে উপস্থাপনা করতে পারবো। তো চলুন আমাদের সাথে। এখন বাজে 4:05, ট্রেনের টিকিট হয়ে গেছে, ট্রেন আমরা বুক হয়ে গেছে, আর ওখানে গিয়ে আমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলুন ঘাটশিলা দর্শন করতে দুদিনে ঝটিকা সফরে। হোটেল সম্বন্ধে সবটাই ডিটেলস আপনি পেয়ে যাবেন এখানে। ওখানকার খাওয়া দাওয়া কেমন, রুম কেমন, সবটাই বলে দেবো, ভিডিওর দ্বারাতে দেখিয়েও দেবো। সঙ্গে থাকুন, ব্লগটি খুবই ভালো হবে। আসলে আমার সাথে চলুন, হাওড়ায় গিয়ে দেখা হচ্ছে। চলুন একসাথে আমরা যাই ঝাড়খণ্ডে। আপনাদের এত সুন্দর মানে কমেন্ট, আর সত্যি আপনার ভালো হোক মন্দ হোক আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সবসময় আগে পৌঁছে যায়। অবশ্যই বেল আইকনটা প্রেস করে ক্লিক করবেন। নমস্কার, থাকুন আমাদের, চলুন ঘাটশিলা দর্শন। হাওড়া স্টেশন ঢোকার আগে হাওড়া ব্রিজ, সামনেই ফুলের বাজার দেখছেন। আমরা পেরিয়ে চলে যাচ্ছি হাওড়া স্টেশন চলে এসেছে। সকালকার হাওড়া স্টেশনের পরিবেশ। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল 6:35-এর, কিন্তু ট্রেনটি 1 ঘন্টা লেট করেছে, সুতরাং দেরিতেও পৌঁছাতে হয়েছে আমাদের। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। ট্রেন লেট, এখনও ঘাটশিলা পৌঁছাইনি আমরা। 10:30টায় এখন চাকুলিয়া স্টেশন ছাড়লো, এখনও 4-5টা শেষ হয়, 1 ঘন্টা করে ট্রেন লেট। ঘাটশিলা স্টেশন পৌঁছে গেছে। আমরা ঘাটশিলা নেমে গেছি, এখন ওভারব্রিজে ওই পারে যাবো। বলুন, ট্রেন কিন্তু অনেক লেট, 10:50-এ নামিয়েছে, 10:50-এ নামিয়েছে আমাদের, অনেক লেট। দু নম্বরে নামিয়েছে, 2 নম্বর থেকে এই যে ওপরে যাবো ঘাটশিলা। ট্রেন ছেড়ে দিল, আমাদের ট্রেন আমাদের রুটে চলে যাচ্ছে। এবার আমরা ওভারব্রিজ পার করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ওর বাইরে থেকে অটো স্ট্যান্ড থেকে আমাদের অটো নিতে এসেছে। আমরা সেই অটো করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা ওভারব্রিজ পার করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য, ঘাটশিলা ফাঁকা ফাঁকা গাছ, পাহাড়, টিলা, নদী, ঝর্ণা, এই নিয়ে ঘাটশিলা। প্রাকৃতিক সম্পদে ভরপুর
প্রাকৃতিক পরিবেশ, সবুজ। হ্যারি পটারের সেই দর্শনীয় স্টেশন, যা ছবি আকারে বর্ণিত হয়েছে। আপ ডাউন ট্রেনের সময়সূচি আপনারা পজ করেও দেখে নিতে পারবেন। ওরা আগেরবার এখান থেকে বেরিয়েছিলাম, এখানে রাস্তাটা বন্ধ, এবার এখান থেকে বন্ধ, দিক দিয়ে রাস্তা হয়েছে, দিক দিয়ে বেড়াতে হচ্ছে। চলুন, এই যে সব অটো দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি। আমাদের কিন্তু হোটেল থেকে অটো পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমরা উঠেছিলাম সেখান থেকেই পাঠিয়ে দিয়েছিল, মানে পিক আপ অ্যান্ড ড্রপ। ঘাটশিলা স্টেশনটা খুব বাইরের দিকটা সুন্দর। এই যে আমাদের অটো দাদা, অটো স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে আমরা টার্ন নিয়েছি। এই যে বাঁ দিকে টার্ন নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে, অর্থাৎ গেস্ট হাউসের দিকে উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, রাস্তার দুধারে দোকানপাট দেখাবার জন্য আমি পজ করিনি, স্টপ করিনি, আমি রানিং অবস্থায় নিয়ে গেছি। এ দেখুন, রাস্তার দুধারে দোকান আছে, খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। এখানকার ডাক্তার, ওষুধ কোনো অসুবিধা হবে না, দোকানপাট মোটা সবই পাওয়া যাবে। এই আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনের গেট, সামনের দিকে, সামনে এই যে সুবর্ণরেখা নদী, এই আমাদের গেস্ট হাউস, মন্দির। এই যে আমাদের গাছগাছড়ায় চারিদিকে পুরো ভর্তি, এক দারুণ এক সুন্দর পরিবেশ। আপনারা ভালো অনুভূতি পাবেন, অনুভব করতে পারবেন, ভালো লাগবে। আমরা এর আগেও এসেছি, দু এক জায়গায় এসেছি এই ঘাটশিলাতে, কিন্তু এই জয় মা সন্তোষী গেস্ট হাউস আমরা এলাম, আমরা ইউটিউব দেখে এসেছিলাম, বাইরে মানে খোঁজখবর দেখে এসেছিলাম। ঠিক সুবর্ণরেখা নদীর ঠিক পাড়েই অবস্থিত, প্রাকৃতিক ভিউটা খুব ভালো, সুন্দর। এই যে আমাদের রুম, আমরা রুমে প্রবেশ করছি। দেখুন সামনেই দুখানা একটা বড় কিং সাইজের বড় বেড আছে, এখানে আপনারা 3 জন আপনারা ভালোভাবে শুতে পারবেন। উপরে সিলিং করা আছে, পাখা আছে, পাশে আর একটা ছোট বেড আছে আমাদের দিয়েছে, 3 জন শুতে পারবেন আপনারা। এখানে পাশে একজনের মতো শোয়ার জায়গা, টিভি আছে, এর জানলা আছে, দুদিকে জানলা, ওইদিকেও জানলা আছে। সুন্দর ঘরটা, সাজানো গোছানো ঘর। এখানে র্যাক করা আছে, আপনারা আপনাদের ব্যাগপত্র লাগিয়ে রাখতে পারবেন। আয়না আছে, এই যে দাদা জল দিয়ে যাচ্ছে, খাওয়ার জল। এমনিতেই জল দেয়। এখানে একটি সোফা কাম্পেট দেওয়া আছে, বসার চেয়ার দেওয়া আছে, টেবিল, একটা ওয়াশরুম, এখানে একটা বেসিন আছে, বেসিন, মিরর আছে। দেখুন ঘর থেকেই একটু জাস্ট ভিউটা দেখাচ্ছি, দেখুন জানলার পাশেই দেখুন সুবর্ণরেখা নদী। এখন অবশ্য গরমকাল, জল কম আছে, বর্ষার সময় এটি ফুলে ফেঁপে ওঠে, দারুণ সুন্দর পরিবেশ। ঝাড়খণ্ড রাজ্যের একটি দর্শনীয় স্থান। এই যে ঠিক এখানে আছে বাথরুম, ওয়াশরুম, গিজার আছে, কোনো অসুবিধা নেই, শীতকালে গরম জল পাওয়া যাবে, শাওয়ার আছে। আর বাথরুমটা মোটামুটি পরিষ্কার এবং একটা ওয়েস্টার্ন কোমোড,
বাথরুম বড়ই, যথেষ্ট বড় বড় বাথরুম। এদের পরিষ্কার মেনটেন্স যা দেখলাম খুব ভালো লাগলো। হ্যাঁ, স্টাফদের বিহেভিয়ারটাও খুব ভালো লেগেছে, যথেষ্ট পরিবারে সাজানো গোছানো। আমরা এরপরে মানে ফ্রেশ হয়ে এবার সাইট সিনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। আপনারা অবশ্যই থাকবেন, ঘরটা দেখাচ্ছে দেখুন। আমার তো খুব ভালো লেগেছে, আমরা নিচেই ছিলাম। এই একটা ওপরে আমার এসি রুম দেখাচ্ছে, এটা ভাড়া 1400। এটা 8 নম্বর রুম, এসি রুম এটা। এই যে দেখুন, দুটো বেড দেওয়া আছে কিন্তু বড় বড়, খুবই সুন্দর। দেখুন এরকম কিন্তু থাকে না, মানে সাধারণত একটা করেই বেড দেওয়া থাকে, কিন্তু এখানে দেখছি দুটো করেই বেড দেওয়া আছে। দেখুন একটা টেবিল আছে, টিভি, ফ্যানও আছে, এসি রুম, জানলাও আছে। এই বেডটা তো অনেকটাই বড়, 3 জন ভালো মতন করে হয়ে যাবে। এই যে এখানে এত বড় একটা জানলা আছে, জানলাটা দিয়ে পুরো বাইরেটা আপনি দেখতে পারবেন। এখানে দেখুন ভিউটা পুরো দেখা যাচ্ছে, গাছ খুবই সুন্দর। হ্যাঁ একদম সত্যি খুবই ভালো, বড়। আপনি 6 জন থাকতে পারছেন এসি রুমে, মানে অনেকটাই আপনার সেফ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে আপনাকে অন্য হোটেলে 3টে রুম নিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এতটুকু খাট দেয়, হ্যাঁ আপনি পাঁচ না জন না না ঢুকতে পারবেন। না, এরকমই দেয়। হ্যাঁ কিন্তু আমাদের খাটগুলো বেশ বড়। spacious, হ্যাঁ হ্যাঁ বড়। হ্যাঁ আপনিও যে রুমটায় আছেন, ওই হ্যাঁ, রুমটাও ওটাও আমার দিয়ে তো। দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রুমটা 3 জন। এটা একটা এসি রুম আপনি দেখালেন, আর আমি তো রয়েছি নর্মাল, সেটাও দেখেছেন। খুবই ভালো রুমটা, প্রচুর বড়, খোলামেলা। অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করবেন, খুবই ভালো লাগবে। নাইট সিনের জন্য বেরাচ্ছি, ফ্রেশ হয়ে নিলাম এসে। অটোলা দাদা চলে এসছে, চলুন যাই। হোটেলের বাম পাশেই সুবর্ণরেখা নদী, ঠিক ঠিক গেস্ট হাউসের বাঁ দিকেই এই যে সুবর্ণরেখা নদীর ভিউ। এখানে স্নান করা যায়, আমি নিজেও স্নান করেছি, পরিষ্কার টলটলে জল। অটো করে আমরা চললাম বুরুডি লেকের উদ্দেশ্যে। কি সুন্দর পরিবেশ দেখুন, চারিদিকে সবুজ সবুজ সবুজ। ওই দূরে কালো কালো পাহাড় দেখা যাচ্ছে। বুরুডি লেক এটাও একটি দর্শনীয় স্থান, ভালো লাগবে, ভালো জায়গা, সুন্দর পরিবেশ, ভালো রাস্তাঘাটও বেশ সুন্দর, দুধারে গাছপালা, ছোটো ছোটো টিলা, পাহাড়। আমরা বুরুডি লেক পৌঁছে গেছি। এখন অবশ্য ফাঁকা ফাঁকা, যেহেতু গরমকাল, ওদের সিজন শুরু হচ্ছে জুলাই আগস্ট থেকে শুরু হয়, সমগ্র শীতকালটাই বলতে গেলে। আমরা এই হোটেলে এই যেখানে অটো দাঁড়িয়ে আছে, এখানে আমরা লাঞ্চ করেছিলাম। এখানে অটো রেখে আমরা লেকের উদ্দেশ্যে ঘুরতে গেছি। আমরা এখানে খাবারের অর্ডার দিয়েছি, খাবারের অর্ডার দিয়ে আমরা লেক দর্শন করতে গেছি। এখান থেকে সিধা গিয়ে ডান দিকে নেমে যেতে হয়। লেকে অবশ্য কম জল ছিল। এখানে আবার বোটিংয়ের ব্যবস্থা আছে, 100 টাকা পার হেড বোটিং করা যায় স্পিড বোটে। সেটা অবশ্য আমরা করিনি। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়, চারিদিকে পাহাড় আর মাঝখানে সুদৃশ্য জলাশয়, বড় লেক। বর্ষার সময় এখানে জল পুরো ভরে যায়, তখন তার আর এক রূপ। আমার মতন আরও এসেছেন,
দেখুন কি সুন্দর দৃশ্য, দেখুন দারুণ, মন ভরে যাবে। বর্ষাকালেও ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখুন বর্ষাকালের ভিউটা আর সুন্দর দেওয়া আছে। চারিদিকে পাহাড় দিয়ে বেষ্টিত করা এবং মাঝখানে জলাশয়, দারুণ জায়গা। এরপর আমরা দেখে নিয়ে এইখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। এখানে মিল সিস্টেম খাবার দাবার 150, আমরা সেদিকে চিকেন নিয়েছিলাম 50 টাকায় মিল এবং 150 টাকায় চিকেন, 4 পিস চিকেন দেয় এবং মিল হচ্ছে আনলিমিটেড, ভাত ডাল তরকারি ভাজা, ভালো স্বাদও ভালো, আপনারা নিতে পারবেন এক্সট্রা। খাবার দাবার রান্না ভালো এবং সবথেকে বড় এখানে জলটা কিন্তু খুব সুন্দর, জলটা খুব ভালো খেতে। দেশি চিকেন, এদের রান্নাও খুব সুন্দর। 4 পিস চিকেন, 1 পিস আলু। কেমন রান্না? 150 টাকা নিয়েছে এবং 50 টাকা মিল। সিম্পলের মধ্যে ভালো, ভাত ডাল ভাজা সবজি পাঁপড় চাটনি। এবার আমরা ধারাগিরির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং ধারাগিরির উদ্দেশ্যে পৌঁছেও গেছি। ধারাগিরিতে ধারাগিরি ওয়াটারফলস, ধারাগিরি জলপ্রপাত, এটাও আরেকটি দর্শনীয় স্থান। সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, এই যে পাহাড়। কত নিবি ফলসে? 50 টাকা। আমাদের গাইড এখন ছাতা মাথায় দিয়ে আমাদের ধারাগিরি ফলস দেখাতে যাচ্ছে। এর ওপরই ভরসা। আপনাদের একটা বলে রাখি যে আপনারা যখন আসবেন তখন পারলে বিস্কুট বা কিছু খাবার একটু আনলে ভালো হয়। এখানে খুব নিডি, দারিদ্রতা দেখা যাচ্ছে এখানে। এই অটো থেকে নেমে মিনিট 15 হাঁটলেই আমরা ধারাগিরি জলপ্রপাত পৌঁছে যাব। রাস্তা মোটামুটি ঠিকই আছে, ভালো। বয়স্করা একটু সাবধানে একটু চলাচল করবেন, চলাফেরা করে আসবেন। কিছু পাথুরে জায়গা আছে, একটা বাঁশের সাঁকো ওরাই তৈরি করেছে, খুব সাবধানে পা ফেলে আসবেন। আমি আর পুগলি চললাম। ধারাগিরি ফলস যাওয়ার সময় চারিদিকের ভিউটাও সুন্দর। সামনে পাথরের টিলা আছে, দেখে সাবধানে পা ফেলতে হবে। হ্যাভেনটা তোর উপর দিকে। যাওয়ার সময় মনোরম পরিবেশ আপনি উপলব্ধি করতে পারবেন। চারিদিকে সবুজের সমারোহ। খুব সুন্দর জায়গা। মানে এত যে 15 মিনিট যে হেঁটে আসছি, এই ধারাগিরি ফলস দেখে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, সেই ব্যথা বেদনা। আমরা যেহেতু এখন গরমকালে এসেছিলাম, তাই জলপ্রপাত ঠিক ভালোভাবে দেখতে পাইনি, কিন্তু জল পড়ছে, টিপ 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 করে জল পড়ছে। বর্ষাকালে তার আরেক রূপ, খুব সুন্দর একদম পুরো। এখন যা এই চারিদিকে পাহাড়ের টিলা, পাহাড়, বড় বড় গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা, সাবধানে পা ফেলে যেতে হয়। বয়স্ক মানুষরা যেতে পারেন, কোনো ব্যাপার না, একটু সাবধানে পা ফেলবেন, তাহলেই আপনি যেতে পারবেন। সাবধানে যাবেন, সতর্কতা অবলম্বন করা অবশ্যই ভালো। দেখতে দেখতে আমরা সেই আমাদের চাওয়া পাওয়ার জায়গায় চলে এসেছি, ধারাগিরি জলপ্রপাত। দেখুন, এইটা হচ্ছে পাহাড়ের টিলা, ধারাগিরি জলপ্রপাত। চারিদিকে পাহাড়, পাথরের বড় বড় প্রস্তরখণ্ড পড়ে আছে।
আমাদের গাইড চলেছেন আগে আগে, আমরা চলেছি পেছনে। গাইডই আমাদের ভরসা। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, ধারাগিরি জলপ্রপাত। কতজন ট্যুরিস্ট এসেছিলেন তাকে ছবি তুলতে আমি সাহায্য করেছি, আমি একটু ছবিও তুলে দিলাম। এই দেখুন ধারাগিরি জলপ্রপাত, আমি একটু জুম করেও দেখাবো আপনাদেরকে। টিপ টিপ করে জলও পড়ছে। যখন বর্ষার সময় এখান থেকে ঝরঝর ঝরঝর করে যেমন জলের ধারা নেমে আসে, খুব সুন্দর, দারুণ। এখানে লোকে স্নানও করে। বর্ষার এই রূপ আরেক রূপ, দারুণ দেখতে, আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, জল পড়ছে এখনও। বর্ষাকাল এলে তার আরেক রূপ, এখন যেহেতু গরমকাল। এখানে আবার ছোটো ছোটো মাছও আছে। আমাদের গাইড ওপারে চলে গেছে, ওই যে। এরপর আমরা পরবর্তী ডেস্টিনেশন যাব সূর্য মন্দির, ঠিক সুবর্ণরেখা নদীর পাড়েই অবস্থিত। এটিও আরেকটি দর্শনীয় স্থান, ভিউ পয়েন্ট। এখান থেকেও আপনারা কিছুটা হলেও সুবর্ণরেখা নদীকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। সূর্য মন্দির দেখুন, সামনের দিকটা দেখুন ফাঁকা। মন্দিরটি খুব দারুণভাবে সাজিয়েছে। মন্দিরের পাশ থেকে একটি রাস্তা নেমে গেছে নদীর দিকে। খুব সুন্দর পরিবেশ, হাওয়াও দিচ্ছিল। এই যে মন্দির, সূর্য মন্দির, জাগ্রত মন্দির। সুবর্ণরেখা নদী দেখুন কত সুন্দর, সেটা আপন খেয়ালে বয়ে চলেছে। সূর্য দেবতা বসে আছে নিজস্ব আসনে। আমরা দর্শন করলাম এবং আমাদের ঠাকুরমশাই প্রসাদও দিল, আমরা খেলাম। মন ভরে দর্শন করলাম সূর্য দেবতাকে। এবার বাইরের স্পটটা দেখাচ্ছি, বাইরের সুন্দর দৃশ্য দেখুন মন্দিরের ওপর থেকে, ভালো লাগবে। ঘাটশিলা খুব সুন্দর জায়গা, কম খরচের মধ্যে, কম সময়ের মধ্যে, 2-3 ঘন্টার মধ্যে কলকাতা থেকে, দারুণ জায়গা। এখানে এসেও আবার দিনের দিনও ঘুরে আবার ফিরে যাওয়া যায়। এরপর আমরা পরবর্তী দর্শনীয় স্থানে গেছি, চিত্রকূট পাহাড়। ছোট্ট একটি টিলা, চিত্রকূট পাহাড়। এখানে উঠতে তেমন কষ্ট হবে না, বড় বড় সিঁড়ি আছে, চওড়া চওড়া সিঁড়ি। এখানে অত উঠতে হবে না। এই দেখুন টিলা আছে, ওপরে শিব মন্দির, দারুণ সুন্দর জায়গা। ওপর থেকে ভিউ পয়েন্টটা আপনারা দেখতে পারবেন, ঘাটশিলা কিছুটা অংশ দেখুন, সুন্দর সাজানো গোছানো। চিত্রকূট পাহাড় ঘাটশিলার আরেক দর্শনীয় স্থান। এই যে ষাঁড় বসে আছে শিবের দরজার সামনেই, খুব দারুণ জায়গা। ওপর থেকে নন্দী মহারাজ, এই যে চিত্রকূট পাহাড় ওপর থেকে ভিউ দেখাচ্ছে দেখুন, খুব সুন্দর। কিছুটা হলেও দেখা যাচ্ছে, দূরে রেল লাইন দেখা যায়। দেখুন জুম করে দেখাবো আপনাদেরকেও।
বলেন কি চিত্রকূট পাহাড়? এটা হচ্ছে চিত্রকূট পাহাড়, কয়েকটা ধাপ মতো সিঁড়ি, বেশি না, লং ডিস্টেন্সের, ভালো সিঁড়ি, সবাই উঠতে পারবে, কোনো অসুবিধা নেই, ভালো সিঁড়ি, উঁচু, খুব সুন্দর ভিউ। একটু দেখিয়ে দাও, ওই দূরে হচ্ছে রেল লাইন, ওই দূরে, তারপরে হচ্ছে হাই রোড, দেখেছেন গাড়ি যাচ্ছে, একটু জুম করে দেখিয়ে দাও, রেল লাইন জুম করে দেখাচ্ছে, ওই ব্রিজ, তার উল্টো দিকে দেখুন গাড়ি যাচ্ছে, রেল লাইন, রেল লাইন চলেছে, তার সামনে হচ্ছে বাস রাস্তা, পিচ রাস্তা, জায়গা খুব সুন্দর, দারুণ জায়গা। এটি একটি হন্টেড প্লেস, এখানকার লোকমুখে, এখানকার জনসাধারণরা বলেন যে এটা একটি ভূত বাংলো। চিত্রকূট পাহাড়ের ঠিক পাশেই বেরিয়ে এসে এনাদের কথায় 40-50 বছর ধরে এই বাড়িটি, এই রাজবাড়ি বলতে গেলে প্যালেসটি বন্ধ হয়ে পড়ে আছে। আগে নাকি এখানে কে আত্মহত্যা, সুসাইড করেছে, মারা গেছে, তারপর থেকে দীর্ঘ 40-50 বছর ধরে বন্ধ। আর এটিকেই নাকি এখন ভূত বাংলো হিসাবে এখন চিরপরিচিত হয়ে গেছে, এবং পাশেই শ্মশান। এবং রাতে আমরা হোটেলে ফিরে এসে রুটি তড়কা খেয়ে রাতের ডিনার সারলাম। যা ঘুরেছি, পেটে খিদে চোঁচো, সকালবেলা এবং ব্রেকফাস্ট, সকালকার আলুর তরকারি, ব্রেকফাস্ট, আর এই যে রুটি দিয়ে গেছে ওরা রুমেই। আমাদের এই যে মিষ্টি আছে, মিষ্টি দিয়ে সকালের ব্রেকফাস্ট করব। বসে আছি পুরো, এখান থেকে সোজাসুজি ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। আমরা দুপুরের খাবারের জন্য এখানে চলে এসেছি। ভাত, ডাল, ভাজা, একটা তরকারি এবং চিকেন, পাঁচ শেষে অবশ্য পাঁপড়। রান্না বান্না খুবই সুন্দর, ঘরোয়া, দারুণ রান্না। বাইরে হোটেলে খাওয়ার থেকে এনারাই রান্না দেখেছেন। মাংসের পিস দেখুন, লেগ পিস দিয়েছে, এবং মাংস পিসও খুব সুন্দর, নিজেরাই ঘরোয়া রান্না, ভালো রান্না। আপনারা মিল আপনার যত কিছু আনলিমিটেড খেতে চান। মাংস 4 পিস মাংস, 2 পিস আলু, এরপরের দিনের শাক দিয়েছে, আবার ফুলকপি আলুর তরকারি। আমাদের সঙ্গে এই মা সন্তোষী গেস্ট হাউসের দিদি আছে, উনি একটু বলবে আপনাদেরকে এখানকার কন্ট্যাক্ট নাম্বার, কিভাবে বুক করবেন, কি সবটাই উনি বলবেন ডিটেলসে। দিদি একটু বলুন আপনি। নমস্কার, আমি সন্তোষী গেস্ট হাউসের ওনার। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশানে, 9570210088। আরেকটা নাম্বার আমি নেই, মনে করছি না, যাই হোক ওনাকে দিয়ে দেবো আমি পরে। হ্যাঁ, আমি চ্যানেলে আমি দিয়ে দেবো, ওটা পেয়ে যাবেন। আর আমরা এখানে থাকলাম, 2 দিন থাকলাম, সত্যি এত সুন্দর মানে পরিবেশ, আমাদের খুবই ভালো লেগেছে। এর জন্য আমি দিদিকে বললাম, দিদি একটু আপনি বলে দিন যাতে সবাই এখানে আসতে পারেন, সেটাই খুবই ভালো লাগবে এখানকার পরিবেশ। একটু সাইডটাও এখানে দূর উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, সুন্দর পরিবেশ, খুবই মন্দিরের সুন্দর। উপর থেকে এটা আপনি অন্য কোথাও দৃশ্য দেখুন। মানে পাবেন না এখানে, এরকম এমন জায়গা। হ্যাঁ, খুবই সুন্দর, খোলা। আমরা তো রাতের বেলা গিয়েও ওখানে দাঁড়িয়ে থাকতাম, বসে থাকতাম, খুবই সুন্দর। হ্যাঁ, আমাদের তো 12টা রুম আছে, আরও 6টা রুম হচ্ছে এক্সট্রা, মানে ভিআইপি টাইপের রুমগুলো হচ্ছে। এগুলো তো অর্ডিনারি আছে রুমগুলো, আর যেগুলো 6টা রুম হচ্ছে তো ভিআইপি ক্যাটাগরি টাইপেরই হবে। হ্যাঁ, থাকবে আচ্ছা, তাহলে মোটামুটি এসি রুম হবে সব। এমনি 3টে এসি আছে, আর ওদিকে 6টা রুম হচ্ছে। তো প্রপার্টিটা একটু ভালোই গোছানো হবে আর কি। আর এসি রুমগুলো কীরকম, মানে অক্সিজেন বা সিজনে কেমন কি আছে? এখন যেগুলো আছে ওগুলো অক্সিজেনে আপনার ওই 1200-1400-র মধ্যে। হ্যাঁ, আর যেগুলো নন এসি নন এসিগুলো 800-1000
অফ সিজনে এগুলো, আর সিজনে হ্যাঁ সিজনে এই এসি রুমগুলো আপনার 2500-2200 এরকম হয়, আর 1600-1800 এরকম নর্মাল রুমগুলো হয়ে যায়, টাইম। আর সিজন এখানে কবে থেকে শুরু হচ্ছে? আগস্ট থেকেই চালু হয়ে যাবে। আচ্ছা, আগস্ট থেকে প্রায় ফেব্রুয়ারি অবধি একটু সিজন থাকে। আমাদের এখানে খাওয়া দাওয়া ফুডিং সব ব্যবস্থা আছে, কিন্তু আপনি খেয়েছেন আমরা মানে অসাধারণ রান্না তো খুবই ভালো, মানে দিদিরা নিজেরাই মানে রান্না করে, কোনো বাইরের লোক দিয়ে কোনো হ্যাঁ সেফ নেই। হ্যাঁ খুবই ভালো রান্না বান্না, আমি সবই দিয়ে দেবো একদম, সত্যি খুবই ভালো লেগেছে আমাদের, ঘরোয়া একদম ঘরের মতন। অটো ব্যবস্থা সব হয়ে যায়। হ্যাঁ 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 সবই বলে দিয়েছি। আপনি একদম হোমলি অ্যাটমসফিয়ার পাবেন এখানে। হ্যাঁ 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 আসবেন সবাই। হ্যাঁ আর কোনো অসুবিধা থাকলে দিদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, দিদিকে ডাইরেক্ট আপনি ফোন করে কথা বলতে পারবেন, বুক করে নিতে পারবেন এখান থেকে। আমরাও ওরমভাবেই দেখেই বুক করে এসেছি, কিন্তু এখানে এসে দেখছি আরও বেশি সুন্দর লাগছে, যেমন দেখেছিলাম মানে আরও বেশি ভালো লাগছে, সত্যি অসাধারণ। হ্যাঁ এগুলো সামনে এগুলো আমার গার্ডেন ফার্ডেন করা দিচ্ছে, হ্যাঁ একটু মডিফাই করা দিচ্ছে। আচ্ছা এই সামনেটা আসলে একলা মানুষ তো সব কিছু, হ্যাঁ অবশ্যই একটু সময় লাগবে, কিন্তু সুন্দর হবে জায়গাটা, খুবই সুন্দর। আর 2-4 বছর টাইম লাগবে। হ্যাঁ থ্যাংক ইউ। আপনাদের সামনে যতটা সম্ভব আমরা ঘাটশিলার এই ট্যুরটা আপনার সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমরা যতটা সম্ভব আপনার সামনে এই জয়মা সন্তোষী গেস্ট হাউস আমরা যেখানে ছিলাম এবং ঘাটশিলা যে দর্শনীয় স্থানগুলো আমরা দর্শন করেছি আপনার সামনে তুলে ধরলাম। অবশ্যই লাইক করবেন, পারলে শেয়ার করবেন, পারলে একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়, আপনারাও দেখতে পারবেন।